सद्गुरु हरि राधा स्वामी नाम का मोहि भेद जनाई। ऊंचा से ऊंचा देश है अवधर ठिकानी, बिना संत पाए नहीं शुद्ध शब्द निशानी। राधा स्वामी नाम की मोहि महिमा सुनाई, हृदय अनुराग जगायोगे घर पहुँचू भाई। साधु संग कर सार रसो मैंने पिया गाई, प्रेम लगा गुरु चरण में मन शांत नहाई। স্পষ্টবাদী হও কিন্তু পৃষ্ঠভাষী হও, বলতে বিবেচনা করো কিন্তু বলে বিমুখ হইও। যদি ভুল বলে থাকো সাবধান হও, ভুল করো না। সত্য বলো কিন্তু সংহার কেনো না। সৎ কথা বলা ভালো কিন্তু ভাবা অনুভব করা আরও ভালো। অসৎ কথা বলার চেয়ে সৎ কথা বলা ভালো নিশ্চয়, কিন্তু বলার সঙ্গে কাজ করা ও অনুভব না থাকলে কি হলো? বেহালা বীণা যেমন বাদকানুগ্রহে বাজে ভালো, কিন্তু তারা নিজে কিছু অনুভব করতে পারে না। যে অনুভূতি খুব গল্প করে অথচ তার লক্ষণ প্রকাশ হয় না, তার গল্পগুলি কল্পনা মাত্র বা আরো। যত ডুববে তত বেমালুম হবে। যেমন ডালিম পাকলেই ফেটে যায়, তোমার অন্তরে সদ্ভাব পাকলেই আপনি ফেটে যান। তোমার মুখে তা প্রকাশ করতে হবে না। নারীতি গ্রন্থের বাণীপাঠ। ভালোবাসার আবিষ্কার। একমাত্র ভালোবাসাই তাহার প্রিয়ের জীবন যশ প্রীতি ও বৃদ্ধিকে উন্নতির পথে লইতে হইলে কি করিতে হইবে আবিষ্কার করিয়া তাহা বাস্তবে পরিণত করিতে পারে। তুমি যাহাকে প্রিয় বলিয়া মনে করিতেছ, তোমার মন ও মস্তিষ্কের অবস্থা এই ধাঁচে দাঁড়াইছে কিনা দেখিয়া বুঝিতে পারিবে তোমার ভালোবাসায় ভেজাল আছে কিনা। বাণীসংখ্যা 哎。
বাড়ির কাজ ঠিক করে করতে পারি না, কিন্তু তিনি অত ছোট বয়সে এসে সংসারের হালটা কীভাবে ধরেছিলেন, সেখান থেকে তার যাত্রা শুরু হয় জগৎ জননী শ্রী শ্রী বড় মা। এবার আমি যাই এই প্রসঙ্গে যে বড়মার কথা যখন উঠল তখন শ্রী শ্রী ঠাকুরের কথা না বললেই না। বড়মাই মাতৃ সম্মেলন শুরু করেছিলই যে দুপুর সময়, যে দুপুর টাইমটা, যে সময়টা মায়েদের সকাল থেকে কাজ কর্ম সব সংসারে হয়ে যাওয়ার পর যে একটা রেস্ট, ওনারা যে একটা টাইমে রেস্ট করেন দুপুরে, ওই টাইমটাতে কি হয়, হয় এই বাড়ির ওই বাড়ির কথা নিয়ে বসে, না কোনো না কোনো অন্য কোনো কথা নিয়ে বসে। ওই টাইমটাতে বড়মা কী করবেন যে অন্য সমস্ত রকম কথা বাদ দিয়ে আমরা কিন্তু ওই সময়টাতে বসে ঠাকুর কীভাবে আমাদের জীবনে বাঁচতে বলেছে আর বাড়তে বলেছে সেটা নিয়ে যদি আলোচনা করা যায়, তাহলে আমরা তো কেউ নিখুঁত না বা কেউ একদম সর্বজ্ঞানী না, সবার আমাদের সারাটা জীবন জানার থাকে। এই ঠাকুরকে আস্তে আস্তে জানতে জানতে আমরা জীবনে কীভাবে অগুলি থেকে গুলি হয়ে উঠতে পারি সেটা বড়মা সব মেয়েদেরকে নিয়ে বসে বসে শেখাতে, মেয়েদের কীভাবে থাকতে হবে এবং বাড়তে হবে। শুধু এটা তো বড় না কেন, এবার ঠাকুর ধর্ম কথাটার মানে, আমরা ধর্ম বলতে না
আমরা দুজনেই গেছিলাম, আমার হাজবেন্ড তখন হ্যাঁ গল্প দিয়ে আমি খুশি হয়ে গেলাম। তারপরে ওই সব ঠিকঠাক করে দিল দাদা একটা দিন ঠিক করে আমাদের দীক্ষা দেওয়া তখন দীক্ষা নিলাম, তারপরে খাওয়া দাওয়া হলো। তারপরে যে আমাদের দাদা উনি ওই দাদা বলছেন মা বলি কিছু সন্তান কিছু বলেন, তুমি ইমিডিয়েট দেও করে দেওঘরে হ্যাঁ যদিও খুব গরম এখন তবু তুমি 10 মিনিটের মধ্যেই চলে যাবে। দেখছি জীবের